বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে, পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাশিয়ায় আশ্রয় নিয়েছেন এই স্বৈরশাসক, কিন্তু মাত্র 12 দিনের ব্যবধানে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গেলেন বিদ্রোহীরা। দামেস্কে পতন হলো বাশার আল আসাদ সরকারের। এত কম সময়ে এই পতন নিয়ে ওই অঞ্চলে নজরদারি করা বিভিন্ন সংস্থা এবং আঞ্চলিক প্রভাবশালীরাও হিসাব মিলাতে পারেনি। এখন আলোচনায় কারা এই বিদ্রোহী গোষ্ঠী, কিভাবে এত দ্রুত তারা আসাদ মুক্ত করল সিরিয়াকে। এদিকে গত 27 নভেম্বর নতুন করে আক্রমণ শুরু করার পর সিরিয়ার বিদ্রোহীরা এগিয়েছে ধাপে ধাপে। অভিযান শুরু করার মাত্র 4 দিনের মাথায় তারা প্রসিদ্ধ নগরী আলেপ্পো দখল করে নেয়। সেখান থেকে তারা রওনা দেয় আরেক বড় শহর হামার দিকে। আলেপ্পো দখলের সময় বিদ্রোহীদের তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হামা দখলের পর বিদ্রোহীরা রওনা হন হোমসের পথে, যেখান থেকে রাজধানী বেশ নিকটেই। 6 ডিসেম্বর বিদ্রোহীরা প্রায় বিনা বাধায় হোমসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তখনই ধারণা করা হচ্ছিল পতন আসন্ন আসাদ সরকারের। এত কম সময়ে বিদ্রোহীদের দামেস্ক দখলের কারণ ব্যাখ্যায় সিএনএন বলছে, এইচটিএস এর হামলার বিরুদ্ধে আসাদ বাহিনী তেমন কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। সিরিয়ার পুলিশ বাহিনী খুব একটা প্রশিক্ষিত নয়, তাই যা হওয়ার তাই হয়েছে। তারা বিদ্রোহীদের সামনে দাঁড়াতেই পারেনি। তবে সিরিয়ায় এবারের আসাদ বিরোধী অভিযানে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল শাম। এইচটিএস ছাড়াও তাদের সঙ্গে ছিল আরও বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠীগুলোর সদস্যরা দ্রুত গতিতে এগিয়ে আসতে পারার পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে, তাদের কাছে ছিল মূলত পিকআপ ভ্যান ও মোটর বাইক। এসব বাহনের জন্যই তারা তাদের অভিযানে পেয়েছিল গতি। বিদ্রোহীদের এই অভিযানের প্রাথমিক নেতৃত্ব দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, যাদের সিরিয়ায় গৃহযুদ্ধে লড়াই করার লম্বা ইতিহাস রয়েছে। এইচটিএসকে এর আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং আরও বেশ কয়েকটি দেশ। সিরিয়া বিজয়ের নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীটির জন্ম 2011 সালে জাবহাত আল নুসরা নামে, যাদের সরাসরি সংযোগ ছিল আল কায়েদার সঙ্গে। বলা হয়ে থাকে, ইসলামী স্টেট বা আইএস এর স্বঘোষিত নেতা আবু বকর আল বাগদাদি জড়িত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠায়। বাশার আল আসাদ বিরোধী সংঘাতে জাবহাত আল নুসরাকে সবচেয়ে কার্যকর এবং ভয়ঙ্কর সংগঠন হিসেবে মনে করা হয়। তবে একটা সময় বিপ্লবী ভূমিকার চেয়ে জিহাদি মতাদর্শে পরিচালিত হতে থাকে সংগঠনটি, আর এটি পরে ফ্রি সিরিয়া ব্যানারে থাকা বিদ্রোহীদের সঙ্গে মতবিরোধের কারণ হয়ে ওঠে। 2016 সালে সংগঠনটির নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং জাবহাত আল নুসরা বিলুপ্ত করেন। পরে তিনি নতুন সংগঠন গড়ে তোলেন, যেটি 1 বছরের মধ্যে সমমনা আরও কয়েকটি বিদ্রোহী দলের সঙ্গে একীভূত হয়। বিদ্রোহীদের এই জোটই হায়াত তাহরির আল শাম নামে পরিচিত।